জীবনে কোনোদিন ভাবি না কুত্তা লয়ে ভিডিও বানাইতে হইব। কুত্তার বাচ্চা, বাঘের বাচ্চা কইলে বুকটা টানা দিয়ে দাঁড়ায় যে আমার বাঘের বাচ্চা কইছে। কুত্তার বাচ্চা কইলে কুত্তার বাচ্চা কইছে। আর ভাই দুই তো পশু। আচ্ছা, মেন পয়েন্টে আসি। মাজারের কুমির কুত্তা লয়ে পানিতে। এখন কুমির কি মাজার থাকার জায়গা? তোমরা আইন না দইরা বাইন্দা রাখছো এটা, ঠিক আছে। থাকার কথা হইলো সুন্দরবনে। রে তোমরা এখানে আইনা রাখছো, ইটস ওকে। খাবার হিসাবে মুরগি, গরু, ছাগল যা পারো দাও, ঠিক আছে। এনে যে ঘটনাটা ঘটছে, এমন এমন কিছু ক্লু আসতেছে যে কুকুরটারে পায়ে বাইধা রাখছে, পানির মধ্যে দিছে, কুকুরকে যেন ওই কুমিরটা খায়, এই নিয়তে ওর এইভাবে রাখা হয়েছে। আবার এমন হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট। অনেকে বলতেছে আবার যে কুকুরে কামড়াইছে, এই করছে সেই করছে, এই কারণে ওর এই করা হয়েছে। এখন কুমির তো এখানে রাখার জায়গা না, যেহেতু রাখছো ওরে প্রপারলি খাবার দিবা। এখন একটা কুমির কি পরিমাণে ক্ষুধার্ত হইলে একটা কুকুরে অ্যাটাক করতে পারে? কারণ হচ্ছে এখানে মাজার, যেহেতু এখানে অনেক মানুষ মানত করে, মুরগি, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি দান করে। এই মুরগিগুলা কই যায়? এই ছাগলগুলা কই যায়? কাহিনীটা কি? কুমির ক্ষুধার্ত কেন থাকবে যার কারণে কুত্তারে যায় কামড় দিতে হইল? কুত্তার বাচ্চা। কথা হইলো এগুলোর মধ্যে একটা সিন্ডিকেট আছে। মাজার কর্তৃপক্ষ যারা আছে, যারা এগুলোর মধ্যে ইনভলভ। মাজার নিয়ে কিছু বলবো না, ভালো জিনিস, বাট এখানে যারা থাকে, এখান থেকে যারা বেনিফিট নেয়, এক একটা ভালো মানুষ না। মদখোর, গাঁজাখোর, মানে এমন কোনো নেশা নাই এখানে, চলে না। বাট অন্য অন্য জায়গায় যদি নেশা করে, ওইখানে পুলিশ যায়, হাজির হয়। বাট এই জায়গায় ওপেনলি করা হয়, গাঁজা খাইতে ইচ্ছা মতন। বাট আমি যে বুঝি না কেন এখানে কিছু হয় না, এখানে কেন আইনের প্রয়োগ করা হয় না। নতুবা যদি হয়তো বা হয়, বাট ওরা ওপেনলি অনেক কিছু করে। তো আমার যে খারাপ লাগার ব্যাপারটা সেটা হচ্ছে কুকুর কেন ওইখানে ফেলা হবে। অ্যান্ড হচ্ছে এমন দেখা গেছে যে কুকুরের পায়ের মধ্যে বা হাতের মধ্যে বাধা ছিল। অ্যান্ড কুকুরটা ইজিলি যদি নর্মালি হইতো, ইজিলি ওইখান থেকে মুভ করতে পারতো যখন কুমিরকে দেখছে বা পানিতে ফেলছে। এমনও দেখা গেছে যে কুকুরটা পানির মধ্যে পড়ে গেছে, ওর মুখ ডুবে যাইতেছে, উঠতে পারতেছে না, ট্রাই করতেছে বাট পারতেছে না। মানে কুমিরের কাছে কুকুরটাকে টুপ হিসাবে দেওয়া হয়েছে। এটা কে করছে বা এটার মধ্যে কারা জড়িত, তাদের বিচার হওয়া দরকার। এইভাবে একটা প্রাণী, হ্যাঁ ঠিক আছে কুকুর খায়, এখন কিছু সুশীল মানুষ বলবে যে মুরগি দিলে সমস্যা নাই, খাসি দিলে সমস্যা নাই, গরু দিলে সমস্যা নাই, কুত্তা দিলেই দোষ। হ্যাঁ ভাই, দোষ দোষ। আগে দেখ যে ওই মাজারে যে মুরগি দেওয়া হয়, খাসি দেওয়া হয়, গরু দেওয়া হয়, ওগুলা কই যায়? কুমির কেন ক্ষুধার্ত থাকে? এই ক্ষুধার্ত কুমিরকে কুকুরই কেন টোপ হিসাবে দিতে হবে? এই জিনিসটাকে বার করো, তারপরে বিচার করো। উত্তর বাচ্চা।